এই ঘরে কিচ্ছু হবে না। কেন আবার? এত নোংরা ঘরে কোনো বাচ্চা জন্মাতে পারে না, ইনফেকশন হয়ে যাবে, সেটা একবার বুঝুন। বলি হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এমন ঘরে নাকি কিচ্ছু হবে না, বড় ডাক্তার এসে একবার। এমন ঘরে আমি কত বাচ্চা বিয়ে তাদের মায়ের কোলে তুলে দিলুম। দিদি যা বলছে তাই হবে। আচ্ছা, কোনো পরিষ্কার ঘরে ওকে নিয়ে যেতে হবে। পরিষ্কার কাপড় চাই, জল ফোটাতে হবে, বাসন চাই। ওর পেট পরিষ্কার আছে তো? কি হলো, আমি কিছু জিজ্ঞাসা করেছি তো, বলো ওর পেট পরিষ্কার আছে কিনা। হ্যাঁ আছে। কোন ঘরে ব্যবস্থা করবি? সেই ঘরে ওকে নিয়ে যেতে হবে তো। তুই এখানেই থাক, তুই আয় আমার সাথে, আয় তাড়াতাড়ি। একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক আছে। কি কইলি? অহনো ফেরে নাই সে? ঠাকুমা, ঠাকুমা বিনিমা এখনো বেরেনি ঠাকুমা। আর তোরা আমায় অহন কইলি? দারোগা কই? বাবা বিনিমাকে খুঁজতে গেছে, এখনো আসেন। বিনিমার কিছু হয়নি তো ঠাকুমা, বিনিমার কিছু হয় আমার খুব ভয়। এইভাবে কাইলো না। কার লাইগা কান্তাছস? তার কোনো চিন্তা আছে? সকালে কলেজে গেছে, অহন অব্দি বাড়ি ফেরনের নাম নাই। মা তুমি দেখো, লোক সমাজে মুখ দেখানোর উপায় রাখবো না এই মাইয়া। দিদি তুমি চুপ করো, দেখি মাইয়াটা কই আছে, কি হয়েছে কিছু জানি না, তার উপরে কি আবার হয়েছে? এত বাইর মুখ মাইয়া মানুষের যা হয় তাই হয়েছে। ঘরের বউ রাত বিরেতে ঘরের বাইরে। মা আমি কইতাছি, এইসব লেহা পড়া এইসব কিছু অহনই বন্ধ করো। তার এইসব কইরাই হগলের মাথায় পা রাইখা চলতাছে। কি করে কিও সংসারের লাইগা সকাল হইতেই বাইর হইয়া যায়, আর তারপর 100 খান পুরুষ মানুষের লগে উঠা বসা। মা এই সব কিছু গাঙ্গুলি বাড়ির বউ হইয়া চলতে পারে না। ববিলা, এইসব কহনের সময় এটা না। আর গাঙ্গুলি বংশের চিন্তা যদি তোমার মাথায় থাকে, তাহলে গলা খান নামা। এইখানে 10 ঘর বাস। আমি চাই না হক বলে কি হয়েছে কইরা সুইটা আসুক। বেদু, দারোগা অহনো ফেরে নাই সে? না। বিনিমা, ঠাকুমা, ঠাকুমা বিনিমা। চুপ করো, কিছু হইবে না, কিছু হইবে না। আমি বড় না, আমি কইতাছি তোর বিনিময় কিছু হইব না। দিদি পরিষ্কার তো? একেবারে পরিষ্কার। বাবা গরম জল করো, তাতে সব চোবাও। কত কায়দা মারতেছে গো। মারবেই তো, কায়দা না মারলে দায় হয়ে যাবে তো, কায়দা মারলে ডাক্তার। আমার একটু আমার আরেকটা বাটি লাগবে। বিলাসী, দুর্গাকে এ ঘরে নিয়ে চলে এসো। তুমি যাও, দুর্গাকে নিয়ে আসো, সাবিত্রী আছে সেখানে। তুইও যা, তুইও যা, যা। সাবান জল ছাড়া কি হাত ধোয়া যায় না নাকি? কামো
না এই গরম জলে নিজেই স্নান করে নেয়। সাবিত্রী, খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ওকে একটু জল খাও। রায় বাহাদুর, ঘটনাটা বলো, এবার আমার আসার কারণটা বলি। ব্রাহ্ম হোক আর যাই হোক, কাদম্বিনী সমাজেরই একজন, আর সমাজে থেকে স্বেচ্ছাচারিতা করলে তার একটা শাস্তির প্রয়োজন। আপনারা সমাজের মাথা। একটি মেয়ে, একটি যুবতী যখন স্বেচ্ছায় পতিতাপল্লীতে পা রাখে, তার সঙ্গে সমাজে কি করা উচিত সেটা আপনারা স্থির করবেন। তবে আমি যা দেখলাম, যেটা আমার অসামাজিক মনে হলো, সেটা আপনাদের জানালাম। এবার এটা আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদের দৃষ্টিভঙ্গি। দিদি, ওগুলো আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি। তুমি যখন বাড়ি যাবে তখন ফেরত দিয়ে দেবো। বাড়ি সর্বনাশ, এই কথা কান্ত এতক্ষণ আমার মাথাতেও আসে নাই। না জানি সেখানে কি করতেছে। দিদি, সাবিত্রী, আমার একটা কাজ করে দিতে হবে। কি করি বলো দেখিনি তর্কালঙ্কার, এই মেয়ে ছেলের সঙ্গে কি করা উচিত? হ্যাঁ, আগে গাধার পিঠে তো সে আগেই চেপেছে। গাধা? এবার বুঝেছি, তুমি ওই তারকনাথের কথা বলছো, তাই তো? রায়বাহাদুরের তুলনা রায়বাহাদুর নিজে। তার মানে তুমি বলছো ওর মুখে কালি দিয়ে ওকে দূর করে দেওয়া উচিত। বেশ, তবে তাই হোক। এইটাও তো খুলতে হইব। সঙ্গে থাইকেন গাঙ্গুলি মশাই, ভরসা দিয়েন, সাহস দিয়েন। এবার আপনি হাতের গয়নাগুলো খুলে ফেলুন। কেন গো, আমি গয়না খুলবো কেন? গয়নাগুলো খুলে ফেলুন, খুলতে হবে। বাবা, এত বাচ্চা বিয়েছি, আমি কখনো গয়না খুলিনি। যা বলছে তাই করো না, গয়নাগুলো খোলো। কথা বাড়াচ্ছ কেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।